আমরা যদি সরকারে যেতে পারি 1 কোটি মানুষকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। এটা আমার জীবনের শেষ নির্বাচন। আমাদের বিএনপি আমরা বলেছি আমরা যদি আপনার সরকারে যেতে পারি তাহলে আমার কৃষক বাজারে যে সমস্যাগুলো আছে, বীজের সমস্যা, সারের সমস্যা, পানির সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা ওদের করেছি। একইভাবে আমরা বলেছি যে আমাদের কৃষকদের যে পণ্য উৎপাদন করে, ধান, পাট, সবজি, ভুট্টা, কৃষকরা তো উৎপাদন করে না, ফসল ফলায় তো সেগুলোর দাম ন্যায্য মজুরি পাওয়া যায়, ন্যায্য দাম পাওয়া যায় না। এই ন্যায্য মজুরির দাম যেন পায় সেটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য মজুরি জন্য আমরা নিশ্চিত করার চেষ্টা করি। আমরা আমাদের মহিলাদের তারা যেন চাকরি পান, তারা যেন সহজেই বিভিন্ন তাদের অধিকার নিয়ে তারা কাজ করতে পারেন, সেটাকে আমরা নিশ্চিত করব। আমরা একটা ফ্যামিলি কার্ড দেব, যে কার্ডটা মহিলাদেরকে দেওয়া হবে, তারা সব কিনতে পারবে না। একই সঙ্গে কৃষকদেরকে দেওয়া হবে আপনার একটা ফার্মার্স কার্ড, যে ফার্মার্স কার্ড দিয়ে ওনার যে বীজ, সার এবং পানি ন্যায্য মূল্যে নিতে পারবেন। এই কাজগুলো আমরা করব। আমরা আগে বলেছি যে প্রায় 1 কোটি মানুষকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। এই কাজগুলো আমরা করতে চাই। আমরা রুইয়াকে একটা উন্নত একটা উপজেলা, থানা, কাছে এখন উপজেলা আমরা তৈরি করতে চাই। আপনাদের একটা কথা বুঝতে হবে, রুইয়া কিন্তু অতীতে সবসময় ঠাকুরের একটি নেতৃত্ব দিয়েছে, তাই না? সেই নেতৃত্ব আপনাদের মধ্যে সৃষ্টি করতে হবে। তো এর জন্য লেখাপড়ার মান উন্নত করতে হবে। এখান থেকে আপনাদের ফজল করিম সাহেব এমপি হয়েছে, তাই না? তৈমুর সাহেব উপজেলা চেয়ারম্যান হয়েছে, আপনারই নেতৃত্ব দিয়েছেন। ওপর সাহেবও খুব ভালো করেছে এখানে, তাই না? আর এইগুলো আপনাদেরকে সবাইকে সামনের দিকে যারা আপনারা রুইয়ার নেতৃত্ব দিতে পারেন, সেইভাবে আপনাদের নেতৃত্বকে তৈরি করতে হবে। আমি আশা করব যে আমাদের ছেলেমেয়েরা তারা এখন লেখাপড়া করবে ভালো করে, তারা যারা ভালো লেখাপড়া ভালো রেজাল্ট করতে পারে এবং প্রতিযোগিতায় ভালোভাবে টিকে থেকে যেন উন্নত শিক্ষা নিয়ে বাবা মায়ের সঙ্গে সঙ্গে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আমি এতে চাইব যে আমাদের নানা শিক্ষকদের দাবি দাবি পূরণ করে ফেলছে, 15% বাড়ি ভাড়া দেবে। এটা নিয়ে আন্দোলন মোস্তফা শিক্ষক, তো এই শিক্ষকদের দিকে চাপ বেশি আর কি। প্রাইমারি শিক্ষকদের সব ব্যবস্থা করা হয়েছে ভাই। এই সমস্ত কাজগুলো তারা করবেন না, সরকারের সব বানা হয়েছে। আর যেগুলো থাকবে নির্বাচিত সরকার আসলে তারা সেই ব্যবস্থাগুলো অবশ্যই করবে, জনগণকে বাধ্য করতে পারবে। এখন আমাদের সামনে একটাই পথ, একটাই রাস্তা। সামনের যে ভোট হবে সেই ভোটে আপনারা সঠিকভাবে কানের শেষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এটা আমার জীবনের শেষ নির্বাচন। আমার অনেক বয়স হয়ে গেছে। আমি এর পরে আর নির্বাচন করার মতো আমার শারীরিক অবস্থায় থাকবে না। আমি আপনাদের অনুরোধ করবো যে এবার আপনারা আমাকে সবাই মিলে ধানের শেষে ভোট দিয়ে আপনাদের এলাকার কাজগুলো করার সুযোগ দান করবেন।